কখন থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, টাকাটা দিয়ে দাও গো। আমার কাছে টাকা থাকলে তো দেবো, না থাকলে আমি কোথা থেকে দেবো? চুরি করে দেবো নাকি? এই যে মিস্টার, 4 কিস্তি ফেল হয়ে গেছে আপনার। আমাদের হেড স্যারকে আর আমরা বুঝাইতেই পারছি না, আজকে টাকা দিতেই হবে আপনাকে। আপনি টাকা কোথায় থেকে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনি জানেন। আজকে আমরা ফুল এন্ড ফাইনাল ডিসিশন নিয়ে এই যে টাকা আপনার কাছ থেকে নিয়েই তবে এখান থেকে যাব। টাকা বাড়া থাকলে তো দেবো, বাড়া না থাকলে কোথা থেকে দেবো? ঈদের কথাবার্তা শুনলে কেমন গা পিত্তি জলে রে। সেটাই তো মনে হচ্ছে স্যার। টাকা দাও, ফালতু ঝামেলা করো না, টাকা দাও। স্যার বিশ্বাস করুন, একটা টাকা নাই ঘরে, 80টা টাকা পড়ে আছে ঘরে। এগুলো কোনো কথা না, এগুলো কোনো কথার মধ্যে পড়ে? হ্যাঁ, কি করবো স্যার বলেন? যেদিন থেকে আপনাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়ে ঘর বাড়ি করেছি, সেদিন থেকে জীবন থেকে আর আমার সবকিছু শেষ হয়ে গেছে। কিস্তির জ্বালা যন্ত্রণাতে এমনিতেই আমার বউয়ের সাথে ঝগড়া অশান্তি রাত দিন লেগেই থাকে। বউ আমাকে সুখ শান্তি করে চাইতে ভাতও খেতে দেয় না, কাছে শুইতেও দেয় না। এবার আপনারাই বলুন স্যার, কিস্তির টাকাটা নিয়ে যে আমার জীবনে কি বিপদ নেমে এসেছে সেটা আমিই জানি। এই টাকাগুলা লিবার সময় ভাবতে হয় বাছা ধন। এখন আমরা কোম্পানির লোক, কোম্পানিতে কাজ করি। আপনাদের সমস্ত ডকুমেন্টস কোম্পানিতে জমা দিয়ে কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম যে আপনি সাধারণ মানুষ, মাসিক আয় আপনার 30 থেকে 40 হাজার টাকা। আপনার সমস্ত বায়োডাটা ঠিক রয়েছে, কোনো জায়গায় কোনো লাল কালির দাগ নেই। এবার আমাদের কথা বিশ্বাস করে আমাদের হেড স্যার আপনার নামে ফর্মটা পাঠায় যে এই ফর্মটা লিখে সাবমিট করো, ওনাকে টাকা দেবো আমরা। কোম্পানির কাছে আপনাদেরকে আমরা ভালো সাজিয়ে আপনাদেরকে নুনটা পাইয়ে দিয়েছি। এবার সেই টাকা যদি আপনারা কিস্তি বাই কিস্তি যদি না পরিশোধ করেন, তাহলে কোম্পানি আমাদেরকে কিরকম আছিলা চুদুনটা দেয় আপনি একবার ভাবতে পারবেন? সবই বুঝতে পারছি স্যার, কিন্তু নিরুপায় হয়ে পড়েছি, কিছু করার নেই যে স্যার। এমনিতেই 18-20 দিন কাজ হয়নি, তারপরে যে বিদেশে যে কোনো কাজ কাম করে কিস্তির টাকাটা জোগাড় করবো সেই উপায়ও নাই। বিদেশে যেখানে কাজে গেছি সেখানে রোহিঙ্গা বলে মাইছে, বাংলাদেশে বলে ডকুমেন্ট সবকিছু থাকতো, মেরে মুখ ফুক ফাটিয়ে দিচ্ছে, ওই জন্য ভয়ে যেতে পারছি না। এখন যদি আপনারা জোর জবরদস্তি করেন যে টাকা দিতেই হবে, তাহলে বিদেশে গিয়ে জীবন হারাইতে হবে। আপনারা তো সবই নিউজে দেখছেন ফেসবুকে, যে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিভাবে কুকুর মারা করে মারছে। এবারে আপনারা কিস্তির হেড স্যার, আপনারা যদি জোর জবরদস্তি করেন টাকার লেগে, তাহলে বিদেশে গিয়ে জীবন হারাইতে হবে। তা আমি বলি কি স্যার, জীবনও হারাবে না, আবার আপনারা টাকাটাও পাবেন, আর একটা ছোট পাবেন কাজ করেন। কি করতে পারে একটা কাজ? আপনাদের হেড অফিসে আপনারা মেল করেন, দিয়ে একটা কথা বলেন যে যেই সমস্ত ব্যক্তির কাছে আমরা কিস্তির টাকা পাওনা রয়েছে, তারা এই মুহূর্তে টাকা পরিশোধ করতে অক্ষম রয়েছে, পরিশোধ করতে পারছে না। তো 1 বছরকার জন্য তারা কিস্তি দিতে পারবে না, 1 বছরকার জন্য তাদের কিস্তির টাকাটা মুকুব করা হোক। কি আমার মামার বাড়ির রসগোল্লারে টপাটা মুখে ভরে পচপচ করে চিবিয়ে দিলাম আর দুই দিকে রস গড়িয়ে পড়ে গেল। এগুলা বিদেশি কোম্পানি, এগুলা ইন্ডিয়ার কোম্পানি নয় যে কথা শুনবে। ওরা এক ধরনের জালিম, ওদের নিজস্ব কোনো টাকা পয়সা নেই। তোমার আমার টাকা নিয়েই ওরা ব্যবসা করছে। তা তুমি যেটা বলতে চাইছো এই কথা তারা কখনোই কোনোদিনও শুনবে না। তাদের একটাই কথা, হয় টাকা দাও, আর না হলে তারা ছাড়বে না। মানুষের দুঃখ কষ্ট মজবুরিটাও বুঝবে না, যে কেন আমরা টাকা দিতে পারছি না, কি কারণে দিতে পারছি না সেটাও বুঝবে না। আরে বাবা না, তারা এসব বুঝার জন্য ব্যবসা করতে বসেনি। তারা নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য ব্যবসা করতে বসেছে। তারা কেন এই সমস্ত তোমার দুঃখের কথা তারা বুঝতে যাবে, আর তাদের বুঝারই বা কি প্রয়োজন রয়েছে? তাইলে আর কি করবো, আপনারা যা ভালো বুঝবেন তাই করেন, কিন্তু আমার কাছে এখন টাকা নেই। তোর কথাবার্তা শুনলে তো মনে হচ্ছে মানে চাকরি থাকবে না রে আমাদের। স্যার আমার কথাবার্তা শুনলে আপনাদের চাকরি থাকবে না, কিন্তু আপনারা যে জুলুম চাপাইছেন আমাদের উপরে, কিন্তু আমাদের জীবন বাঁচবে না। তা গান মারাইতে এই সমস্ত কোম্পানিকে ইন্ডিয়াতে জায়গা দেওয়াই বা কি দরকার ছিল? মানে যে কোম্পানি মানুষের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের হাকিকত হালাত বুঝবে না। আমাকে বলে কোনো লাভ হবে? সে গভর্নমেন্ট সরকারকে বলতে হবে। তিনারাই তো তাদেরকে এখানে ব্যবসা করার জন্য পারমিশন দিয়েছে, আমরা দিয়েছি? তাহলে সরকার যখন পারমিশন দিচ্ছে, সরকারকে আপনারা বলুন সেই ব্যবসাদারকে বলতে, যখন যারা কিস্তি লিখে তারা টাকা পয়সা পরিশোধ করতে পারছে না, 1 বছরের জন্য টাকা মুকুব করা হোক। এ ফাদা, তোর এই ভুয়ো ডায়লগ শুনতে আসিনি, টাকা দে। ওই আমার কিস্তির স্যার বলি গো মনের দুঃখেরই কথা, গরিব অসহায় মানুষ ছিলাম বলে টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি করেছি। এখন রাজ্যের যে অবস্থা, যেতে পারছি না কু বিদেশে টাকা পয়সা কামাতে। বিদেশে গেলে বলছে গো আমরা নাকি রোহিঙ্গা জালিয়াতি করে এসেছি বাংলাদেশ থেকে। আসলে আমরা ইন্ডিয়ার নাগরিক, তাদেরকে বুঝাইতে আমরা পাচ্ছি না গো, তারা কি মার মারছে গো। এই জালিমদের চাপ আবার তোমাদের চাপ গো, এই দুটো চাপে গরিব অসহায় মানুষ জ্বালা যন্ত্রণায় মরছে গো। গরিব আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে গো কিস্তির স্যার। এ বাড়া, তোর কথা শুনে বাড়া আমার কান মান ঝালা পালা ধরে গেছি রে ভাই, টাকা দে রে বাড়া। বিশ্বাস করুন স্যার, ঘরে 80 টাকার বেশি একটা টাকা নেই। এখন কি করবো বলেন, না থাকলে এখন কি করবো আমি? বে তুই শালা মার খাবে, তুই শালা মরলে এত জ্বালা যন্ত্রণা আমাদের আর সহ্য করতে হবে না। খুব সহজেই ফর্মটাকে লিখে সাবমিট করে দেবো। ফুটু সুসাইড করেছে। ইরি বাবারে, এত বড় জালিমের মতো অত্যাচার। ও টিচারের কি দেখেছিস কি? টাকা দে। জানি না নাকি পাপ যেমন বাপকে ছাড়ে না, ঋণ তেমন কাউকে ছাড়ে না। ও স্যার, আমি কি ভাড়া দেবো না বলেছি নাকি? আমি তো দেবো বলছি, একটু সময় চাইছি গো। তোর তো সপ্তাহে সপ্তাহে ডেট আছে টাকা দিবার, তুই তো আবার সময়ের কি সাথে বাড়া? সময় তো পেয়েছিস 7 দিন করে টাইম। এই 7 দিনের মধ্যে তোকে টাকা জোগাড় করতে হবে। এই 7 দিনের মধ্যে তুই বাড়ি বেচবি না, জমি বেচবি না, জায়গা বেচবি না, ব্লাড বেচবি না, চোখ বেচবি না, কিডনি বেচবি না, মাথা চুল বেচবি, সেটা তুই জানিস। তুই যেমন করে টাকা জোগাড় করতেই হবে। মানে দিতেই হবে যেমন করে, কিছু করার নেই, তাই তো? ইয়েস। বেশ ঠিক আছে স্যার, আপনারা যখন ছাড়বেনই না, টাইমে দেবেন না,
আপনাদের টাকা নিয়ে বাড়ি ঘর করেছিলাম, তো ওই বাড়ি ঘর আবার আমরা বিক্রি করে দিচ্ছি। দিয়ে যা টাকা পয়সা নিয়েছিলাম সমস্ত টাকা সামনের সোমবারে গিয়ে অফিসে দিয়ে পরিশোধ করে দেবো। ওটাই ভালো হবে আর ওটাই মানুষের মতো কাজ হবে। নেক্সট বার যেন এখানে না আসতে হয়, সোজা সোজা আপনাকে অফিসে যেন দেখতে পাই। বেশ বেশ ঠিক আছে বাবা, যান অফিসে দেখতে পাবেন, যান টাকা সব একবার শোধ করে দেবো, যান। খুব ভালো কথা, চলে চো। হ্যাঁ আসুন স্যার। গদি তুমি সত্যি সত্যি বাড়ি ঘরটা বেচে দিবে? তা কি করবো, বাড়ি ঘর বেচা ছাড়া তো আর কোনো উপায় নাই। কোনো দিকে কোনো আধার নাই, কোনো দিকে কোনো টাকা জোগাড় করতে পারবে না। টাকা জোগাড় করাতে একটাই রাস্তা, হয় ফাইন্যান্সারে টাকা নিতে হবে, নাহলে কিস্তির টাকা নিতে হবে। আবার তো তাহলে সেই একই বিপদে ঘুরি ফিরি পড়বো। শোনা বউ গো, এই যে এই বিপদে পড়ার সম্পূর্ণ দায়ী আর কারণ তুমি। কেন আমি আবার কি করে দায়ী কারণ হলাম? শোনা বউ গো, মেয়ে ছেলে তো সবসময় তোমাদের জ্ঞান বুদ্ধি হটুর নিচেতে থাকে। যদি জ্ঞান বুদ্ধি তোমাদের মাথার উপরে থাকতো না, তাহলে আজকে এই বিপদে পড়তে হতো না। ই আবার কি কাদা কুকুর বেটা, আমার আবার কিসে দই দিছু আবার? হলো মাংমারানি হুচুক দুমাচুদি মাগি। তাহলে শোন, যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তুই আর আমি, তখন সামান্য পরিমাণে দু একটা কথা যদি আমার মায়ের কথা যদি মেনে নিলি, সেই বাড়িতে থাকতাম, তাহলে আজকে আর এই বিপদে কি পড়তাম? কোনোদিনই পড়তাম না। তুই আমার মা বাবার কথা শুনলি না, তাদের সাথে ঝামেলা অশান্তি ঝগড়া করলি, আমাকে জোর জবরদস্তি করে কিস্তির টাকা নিয়ে জায়গা কিনে ঘর বাড়ি করালি। আজকে বিপদে কারা পড়লো? তুই আর আমি পড়লাম। শুধু তোর বুদ্ধির কারণে এটা হইলো। আজকে যদি মা বাবার কথা শুনে ওই বাড়িতে থাকতাম, তাহলে আজকে এই দুঃখ এই কষ্ট আমাদের জীবনে আসতো না। এখন বাড়ি ঘর বিক্রি করে দিয়ে সমস্ত টাকাটা ওদেরকে জমা দিয়ে দেবো, দিয়ে পথের ভিখারি হয়ে যাবো। আবার সেই মা বাবার পাতলাতে গিয়ে পড়তে হবে। শুধু তোর কারণে রে বউ, যদি একটু মায়ের কথা মেনে নিতি তাহলে আর এরকম হতো না। ওই জন্যই বলে মেয়ে ছেলিল 12 হাত কাপড়েও ন্যাংটো। তোদের যে জ্ঞান বুদ্ধি কবে হবে লো? সেই আশায় আশায় দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, তবু তোদের জ্ঞান বুদ্ধি হয় না লো। মাংমারানি ছাবলা গদি হলো। টাকাই না ঠিকই বললাম লোক। ঘরের ভিতরে যা, কোথায় জাঙ্গিয়ে আন্ডারপ্যান্ট ভিসিয়ে আর আছে, সবকিছু ঢের মনের বস্তায় ভরে মুখ বেঁধে রাখা, দিয়ে মাথায় চাপিলি পথে পথে ঘুরবি। তোর মতো কাপুরুষকে বিয়ে করেছি, এখন তো মাথায় করে চাপিলি পথে পথে ঘুরতেই হবে। এই বাপ ভাতারি, তোর কবে বুদ্ধি হবে লো? এই সতীন, একটা কথা বলি ঘাড় ভেঙে দেবো কেন বা তোর মেয়ে। কেলা চুদি বেহুশ বে বুদ্ধি চুদি মাগি। কি না চুদা, ও খুব বুদ্ধিমান জি। মার খাবি লাইলো তুই, বয় নাহলে মারবো কিনা বাদ। মারবি দেখে সস্তা তো, তোর গোষ্ঠী লাতার মারি রে বউ। বল ঢেমুন, বল মাংমারানি মাগি, মা বাবার কথা শুনবি বল। বল মাংমারানি বল লাচুদি মাগি, ঢেমনা চুদি মাগি, বল শান্তি। বল শুধু গোষ্ঠী কোথা ছিল কোথা রে? দেখতে পেয়েছেন না নাকি দাড়ি ফাড়ি কেটে মাঙ্গেনা বেগমের সাথে ক্লাবে হুলুহুলি করছিল? গাড়ের রস কত সুইরের বাচ্চার বুকাচুদা। যেদিন থেকে এমএলএ হয়েছি সেদিন থেকে কত ঠেলা সামলাই তুই জানিস আমাকে একা? আর তোরা যদি এইভাবে আড়ালে আবডালে মাগি ফাগিলি ফুর্তি ফাত্তা করিস, আমার কাজকে সামাল দিবে? আরে বড় ভাই জান, খামাখা আপনি আমার উপরে রাগ করছেন। এইটাই তো এখন মেয়ে মানুষলি ফুর্তি করার বয়স। আর এই বয়সে যদি মেয়ে মানুষলি ফুর্তি ফাত্তা না করতে পারি, তাহলে কোন বয়সে করবো মরার পরে? দাদা সাদা কুকুর, তোর কাছে আমি লেকচার শুনতে চাই না। যা কিছু করবি টাইম অনুযায়ী করবি, আর টাইমের আগে এড়িয়ে চলে আসবি। লোকজন পাঠিয়ে তোকে যেন খুঁজে আনতে না হয়। বেশ ঠিক আছে, আর ভুল হবে না, এবার থেকে আমি নিজেই চলে আসবো। হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে লাও। বে বুকাচুদা, তো নারী পাগলা কেন বে তুই? তুই বেশি বকি না কালো কুকুর। আমার বকি নাকি বে? ঠিকই তো বলছে। মেয়ে ছেলে দিকে চিনো তো? এই অসৎ পথের প্রেম ভালোবাসায় কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, তুমি তো জানো না। আর জানো না বলেই তুমি এই কাজ করছো। যেদিনকে ওই মহিলার সাথে তুমি একটু এটাল বেটাল করবে না, পুচুত করে লিঙ্গু কেটে নেবে, বুঝবা? এখন বুঝবা মুছতে গিয়ে কত ঠেলা। জ্ঞান দিচ্ছি নাকি তোমাকে? বে বুঝিয়ে দিচ্ছি, জ্ঞান দিইনি। কালো কুকুর। জি গুরু বলেন। ওর কথা বাদ দে, তুই যে মস্তানটাকে খবর দিয়েছিলি তার কি খবর রে? গুরু, এই মস্তানে তো আজকে এখানে আসার কথা। তা কই, অনেক বেলা হয়ে গেলে লুকোয়। সেইটাই তো শালা কইছি কি এতক্ষণ। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে আমি কথা যখন দিয়েছি অবশ্যই আসবো, এতে অপেক্ষা করার কি রয়েছে? এই সেই লোক নাকি? জি বড় ভাই, এই সেই ব্যক্তি। নমস্কার এমএলএ কালুয়া সাহেব। আপনার সঙ্গী সাথী কালো কুকুর আমাকে খুব জরুরি তলব করে এখানে ডেকেছে, যাতে আমি আপনার উপকারে আসতে পারি, আপনার প্রবলেম সলভ করতে পারি। প্রবলেম তো চলছি, একটা প্রবলেম তো আমরা সলভ করতে পারছি না থানা পুলিশকে নিয়েও। তাই তোমার মতো লোককে টার্গেট করে খুঁজে এখানে নিয়ে আসা হয়েছে। কি করতে হবে বলুন? ওপেন রোডে কুপিয়ে খুন করতে হবে, না মুন্ডু কেটে নিয়ে রাস্তার মধ্যে ফুটবল খেলতে হবে, না ওই ব্যক্তিকে রাতের অন্ধকারে 24 হাত খাল করে মাটির নিচে পুঁতে দিতে হবে? আর যদি আপনি চান ওই ব্যক্তিকে 3 রাস্তার মুড়ে পুঙ্গায় বাঁশ ভরে ঠাড় করে দিতে, সেটা করে দেবো। নো টেনশন প্লিজ, এভরি ডোন্ট মাইন্ড। আমাদের বাপ দাদা 14 পুরুষ সবাই মার্ডার কেসের আসামি। মানুষ যেরকম সকাল হলে ঝোলা ঝাম্পু নিয়ে কাজে বেরিয়ে যায়, ঠিক সেরকম আমার বাপ দাদা 14 পুরুষ সকাল হলেই ঝোলাতে অস্ত্র বলিয়ে মানুষ মাইতে বেরিয়ে পড়ে। আমি সেই বংশের ছেলে। যেই হাতুর ঘরে আমার জন্ম হয়েছিল, সেই হাতুর ঘরে আমি ধাইমাকে মার্ডার করেছি। সেই জন্যই তো আমার নাম দিয়েছে আমার বাপ মা মার্ডার গুরু। আপনার কথাবার্তা শুনে মনে হলো আপনি খুব দাপিয়ে বেড়ানো মস্তান। ইয়েস, আপনার যে সমস্যা রয়েছে সেই ব্যক্তিকে শুধু একবার দেখিয়ে দিবেন। আজকে রাতে ওর মুন্ডু কেটে রাস্তায় ফুটবল খেলিয়ে সেই মুন্ডু আবার পানাপুতিতে ফেলে দেবো। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি খুব ছাতিওয়ালা পুরুষ। ইয়েস, এরকম কত মুন্ডু আবার রাত্রে কেটে বাড়িতে নিয়ে রেখেও দিই, সকাল হলেই তার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো বলে। তোমার কথা সবই বুঝলাম, মার্ডার। মার্ডার টু? যাই হোক, সরি, মার্ডার টু। ইয়েস, আমার নামই মার্ডার টু। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম। জি বলেন এমএলএ সাহেব। মেন কথা হচ্ছে, আমি যেই সিটে বসে রয়েছি এমএলএ সিটে, এটা খুব পাক পবিত্র সিট। আর আমি চাই না এই সিটে কোনো দাগ লাগুক। তাই কাজটা তোমাকে এমন ভাবে করতে হবে, রাতের অন্ধকারে একটা জোনাকি পোকাতেও যেন টের না পায় তুমি মার্ডার করেছো মরুভূমিকে।
শুধু রাত 12টা বাইতে দেন। এই রাত 12টায় ওই মরুভূমি নাকি বলছেন তার জীবনের অন্তিম রাত আর শেষ রাত হবে। এই রাতেই সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তার বাঁচার কোনো সুযোগ কোনো সুবিধা নেই। এই রাতেই সে পৃথিবী ত্যাগ করবে। আপনি নিশ্চিন্তে চুপচাপ ঘরে আগে রাতে শুয়ে থাকবেন। আমি যখন এখান থেকে রাতে বেরোবো রাত 10টার সময়, শুধু এক বোতল আমাকে রাম খই দিবেন। আর বাড়িটাকে দূর থেকে আপনার লোক দিয়ে শুধু দেখিয়ে দিবেন। বাস, আপনারও কাজ শেষ, আপনার লোকেরও কাজ শেষ। বাকি কাজ এই মার্ডার 2 এর। ওকে, থ্যাংক ইউ সো মাচ মার্ডার টু, তুমি আমাকে বাঁচালে এই কথাগুলো বলে। তোমার কথাতে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে তুমি মরুভূমিকে মার্ডার করে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে। 100 বার। সাদা কুকুর কালো কুকুর, ইয়েস বস। মার্ডার টুকে আমার গেস্ট হাউসে নিয়ে যা, আর কিছুক্ষণ ও বিশ্রাম করুক, ওকে নিয়ে যা। ঠিক আছে বড় ভাই, যাও মার্ডার টু, ওদের সাথে যাও তুমি। চলো। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। মরুভূমি, তোর জীবনের শেষ রাত আজকের রাত।